প্রিয় বিকম থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্টটি রয়েছে। এই কস্ট অ্যাকাউন্টিং থেকে তোমাদের কিছু থিওরিটিক্যাল কোশ্চেন আসে। তোমাদের থিওরিটিক্যাল মোটামুটি যারা জেনারেল রয়েছে তাদের মোটামুটি 25 থেকে 30% অবধি কিন্তু মোটামুটি থিওরি আসে, এবং অনার্সেরও কিন্তু থিওরি থাকে, অঙ্কের সাথে অর থাকে এবং কম্পালসারি কিছু থিওরি দেয়। তো যে থিওরি প্রশ্নগুলো তোমরা ভালো করে করলে তোমরা প্রশ্নপত্রে কমন পাবে, সেই প্রশ্নগুলো আমি তোমাদের আলোচনা করব। এরকম সাজেশান তোমরা এর আগে ইউটিউব চ্যানেলে পাওনি, কোনো জায়গায় দেখে নেবে। কারণ তোমরা কনজিউমার বিহেভিয়ারও তোমরা চেয়েছো, সেই সাবজেক্টের আমি ফার্স্ট চ্যাপ্টার কভার করে দিয়েছি এবং বাকি চ্যাপ্টারগুলো আমি আস্তে আস্তে আনবো। তো তোমাদের অফলাইনে যারা পড়ে আমাদের কাছে, অফলাইনে কিন্তু সমস্ত কিছু আগে থেকে হয়ে যায়, পরীক্ষার 1 মাস আগে তাদের রেডি সমস্ত কিছু করে দেওয়া রয়েছে। অনলাইনে দেওয়াটা পসিবল সম্ভব হয় না অনেক সময়। তাই তোমাদের বলি অফলাইনে যোগাযোগ করে তোমরা অবশ্যই কালেক্ট করে নেবে তোমাদের মূল্যবান সাজেশান। তো চলো আমরা ইম্পর্টেন্ট থিওরিটিক্যাল কোশ্চেন দেখে নেব। প্রথম প্রশ্ন, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ: হোয়াট ইজ অ্যাক্টিভিটি বেস কস্টিং মেথড সিস্টেম? ডিসকাস দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ এবিসি মেথড। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু জেনারেলদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। জেনারেলদের আসার সম্ভাবনা প্রবল রয়েছে। অনার্সের ওই প্রশ্নটা আসতে পারে, তবে জেনারেলদের জন্য আমি বেশি গুরুত্ব সহকারে বলবো। এগুলো এই প্রশ্নের উত্তরটা ভালো করে পড়ে যাবে। যাদের ইংলিশ ভার্সন রয়েছে ইংলিশ ভার্সনে পড়বে, ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা ইংলিশ ভার্সন পড়ছো। যারা বেঙ্গলি ভার্সনে, অনেকেরই বেঙ্গলি ভার্সনে বুক নেই মার্কেটে, তো বেঙ্গলি ভার্সনে যদি তোমাদের স্যার করিয়ে দিয়ে থাকে তাহলে তোমরা বেঙ্গলি ভার্সন করে নেবে। আমাদের এখানে বেঙ্গলি ভার্সন, ইংলিশ ভার্সন বোথ ভার্সনই করানো হয়। তো তোমাদেরও আশা করি করানো হয়ে গিয়েছে, তোমরা এটা দেখে নেবে কোশ্চেনটা। তারপর দেখো রয়েছে ডিফারেন্স বিটুইন ট্র্যাডিশনাল অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম অ্যান্ড অ্যাক্টিভিটি বেসড কস্টিং সিস্টেম। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি, এটি অনার্সদের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর রয়েছে দেখো, রাইট শর্ট নোট অন কস্ট পুল অ্যান্ড কস্ট ড্রাইভার উইথ এক্সাম্পল। অবশ্যই 3টে করে এক্সাম্পল পড়ে নেবে। এই 3টে প্রশ্ন পড়ো, একদম 100% একটি প্রশ্ন তো কমন পাবেই পাবে, জেনারেল অনার্স মিলিয়ে। ঠিক আছে, এই 3টে প্রশ্ন ভালো করে তোমাদের পড়তে হবে। তারপর চলো দেখে নেবো আমাদের পরবর্তী প্রশ্ন 4 নম্বরের: স্টেট দ্য নিড ফর রিকনসিলেশন অফ কস্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস। তারপর রয়েছে দেখো 5 নম্বর প্রশ্ন: হোয়াট ডু মিন বাই নন ইন্টিগ্রেটেড সিস্টেম অফ কস্ট অ্যাকাউন্টিং, হোয়াট আর দ্য ফিচার্স? ঠিক আছে, এর বৈশিষ্ট্যগুলো আলোচনা করতে হবে। এই যে প্রথম যে 5টি প্রশ্ন বললাম না, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 5টি প্রশ্ন। এই 5টি প্রশ্ন আশা করি তোমরা এখান থেকে হয়তো 15 মার্কস কভার হয়ে যাবে তোমাদের। বিশেষ করে জেনারেলদের তো 15 হবেই, অনার্সদের হয়তো হতে পারে 10 অথবা 15 তোমাদেরও। ঠিক আছে, তাই এই 5টা প্রশ্ন খুব ভালো করে তোমরা কিন্তু করে যাও। ঠিক আছে, এরকম সাজেশন কিন্তু তোমরা অন্য জায়গায় পাবে না। অন্য জায়গায় তোমরা যতই আমাদেরকে রিকোয়েস্ট করেছো, আমিও সার্চ করে দেখেছি, কোনো জায়গায় এরকম সাজেশন পাওয়া যাচ্ছে না, এরকম করে দেয় না। ঠিক আছে, থরলি অঙ্কের ম্যারাথন এই সমস্ত কিছু হয়। ঠিক আছে, অঙ্কের ওইভাবে সাজেস্টিভ তো হয় না, জাস্ট বোঝানো কনসেপ্টগুলো। তো ওইভাবে লাস্ট মিনিটে এসে অঙ্ক ওইভাবে বোঝালেও তোমাদের মাথায় সেইভাবে নিতে পারবে না, বা কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেগুলো করে গেলে যে সেগুলোই আসবে এরকম কিন্তু হয় না অঙ্কের ক্ষেত্রে। থিওরিটিক্যাল ব্যাপারের ক্ষেত্রে কিন্তু হয়। ঠিক আছে, অঙ্কেরও আমাদের যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো করিয়েছি আমাদের সেন্টারে যা করানো হয়, সেগুলো করে গেলে যদি তোমরা দেখে থাকো, যারা করেছো অফলাইনে, তারা সেগুলোই করে যেও, একদম তোমরা ওখান থেকে প্রশ্নগুলো পেয়ে যাবে। তারপর দেখো রয়েছে ডিফাইন উইথ এক্সাম্পল দ্য জয়েন্ট প্রোডাক্ট, বাই প্রোডাক্ট অ্যান্ড কো প্রোডাক্টস। অলসো ডিফারেন্স বিটুইন জয়েন্ট প্রোডাক্ট অ্যান্ড বাই প্রোডাক্ট। ডিফারেন্স বিটুইন জয়েন্ট প্রোডাক্ট অ্যান্ড বাই প্রোডাক্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সাথে পড়বো জয়েন্ট প্রোডাক্ট, বাই প্রোডাক্ট অ্যান্ড কো প্রোডাক্ট কাকে বলে, উইথ এক্সাম্পল। ওকে, তারপর রয়েছে 7 নম্বরের প্রশ্নে: হোয়াই অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট টু প্রোডাক্টস ইজ ইম্পর্টেন্ট? এক্সপ্লেইন ব্রিফলি দ্য ডিফারেন্ট মেথডস অফ অ্যালোকেটিং জয়েন্ট কস্ট টু প্রোডাক্ট। ওকে, এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 7টি প্রশ্ন আমি দিয়েছি, এই 7টি প্রশ্ন খুব ভালো করে যদি করে যাও, আশা করি তোমরা অনেকটাই কিন্তু থিওরিটিক্যাল যে প্রশ্নগুলো করা হবে তোমরা অ্যান্সার করে দিয়ে আসতে পারবে। লাস্ট আরেকটি প্রশ্ন আলোচনা করব, লাস্ট প্রশ্ন: ডিফারেন্স বিটুইন জব অ্যান্ড প্রসেস কস্টিং। ডিফারেন্স বিটুইন জব অ্যান্ড প্রসেস কস্টিং। ঠিক আছে, এবং কন্ট্রাক্ট কস্টিং কাকে বলে, কন্ট্রাক্ট কস্টিং কাকে বলে, তার বৈশিষ্ট্য সুবিধা অসুবিধাটা পারলে দেখে যেও। এই কটা থিওরি পড়ে যাও, এর বাইরে আর থিওরি পড়ার দরকার নেই, আসবেও না। এর ভেতরেই তোমাদের যা পাওয়ার তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এবং অঙ্ক তো তোমরা করেছো, তোমরা কন্ট্রাক্ট কস্টিং, প্রসেস কস্টিং, এই দুটো কস্টিং খুব ভালো করে আশা করি করেছো। অ্যাক্টিভিটি বেস কস্টিং, এখান থেকে অঙ্ক তোমাদের খুব কয়টা মানে একটু ধরতে পারলে তোমরা নামিয়ে দিতে পারবে। ঠিক আছে,
আরেকটি রয়েছে যেটা রিকনসিলিয়েশন স্টেটমেন্ট দেয় জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্টের, ঠিক আছে। তো সেখান থেকে আশা করি তোমরা করে নিতে পারবে। তোমরা ভালো করে অঙ্কগুলো করে নিও, ঠিক আছে। ইন্টিগ্রেটেড সিস্টেমে যেটি রয়েছে আমাদের রিকনসিলিয়েশন স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস, এইটাও খুবই গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নগুলো ভালো করে যাও। আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমাদের আর কোন কোন সাবজেক্টে সাজেশান লাগবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেবো।